হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কি কি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট রান্না আর আমি বাজার করেছি টুকটাক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমাকে বাইরে যেতে হলো, যেহেতু বাজার নেই আর এখানে তো আমি ছাড়া যেহেতু কেউ নেই, সো আমাকেই করতে হবে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমি বাইরে গিয়েছিলাম বাজার করতে। ঢাকায় তো 2-3 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে এবং ছাতাও ছিল না আমার, সো আমি ওইভাবেই গিয়েছিলাম। যখন গিয়েছিলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন আসি খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এর মাঝখানে আমি গিয়েছি এবং যাওয়ার আগে আমি রান্নাটা করে রেখে গিয়েছিলাম যে আস্তে আস্তে আমার একটু দেরি হবে। আমার ব্যাংকেও কাজ ছিল এর ভেতরে, হঠাৎ জরুরি একটা কাজে ব্যাংকেও যেতে হয়েছে আমাকে, তো সেইটা হয় নাই, আবার যেতে হবে। তো সব মিলিয়ে এই অবস্থায় যে আজকে আমি ডিমের অমলেট দিয়ে আমি একটা দো পেঁয়াজা টাইপের করবো। তো এখানে ডিম আমি অমলেট করে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে আমি তেলের ভেতরে তেজপাতা, মশলা, তারপর জিরে ফোড়ন দিব। আমি এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিব। এখন এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে ভেজে নিব। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্না করতে গেলে কিন্তু গান দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, বা নিজে গান গেয়ে রান্না করতে ভালো লাগে, নিজের একটা টাইম পাস ওটা আসলে বলা যায়। আমার ভালো লাগে রান্না করতে, ভালো লাগে। তার সাথে একটু গান গুনগুন করে গান গাইলাম, ভালো লাগে। অনেকে বলে না বাথরুম সিঙ্গার, আমার হচ্ছে রান্নাঘরে গান গাইতে খুব ভালো লাগে, বা হচ্ছে গান শুনতে আমার খুব ভালো লাগে। আর এটা তো বৃষ্টির একটা সময়, এই সময় আরও মনটা ভালো থাকে, গরম কম, তো সব মিলে ভালোই লাগে। তো এই দেখো পেঁয়াজ আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি, এরকম ব্রাউন কালারের ভেজে নিয়েছি। তো তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এবং তারপর আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা। এখানে তোমরা 1 চামচ আদা বাটা ইউজ করতে পারো। তো এগুলোই আমি কষিয়ে নিব ধীরে ধীরে। এই যে তারপর আমি এগুলো কষিয়ে নিব ধীরে ধীরে। আমি একটু ফ্রিজে বেটেই রেখে দিই, যেহেতু বাচ্চা আছে এবং খুব শর্টকাট ওয়েতে হয়, এই কারণে আমি বেটে রেখে দিই। অনেক কিছু আসলে বেবি থাকলে করতে হয়, যে শর্ট টাইমে যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় শর্ট টাইমে করব, অথচ অনেকগুলো কাজ করব। তো বুদ্ধি খাটিয়ে ট্রিক্স খাটিয়ে একটু করতে হয় আমাদের, যাদের বেবি আছে এবং হেল্পিং হ্যান্ড নেই, সো তাদেরকে একটু করতেই হবে এরকম। এই দেখো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার। তারপর আরেকটু আমি এখন ফাইনাল কষাইনি, যেহেতু আমি এখনও ধীরে ধীরে অ্যাড করছি স্পাইসগুলো। এই যে হলুদ দিলাম, এখানে 1/2 টিস্পুনের মতো আমি হলুদ দিয়েছি। তারপরে আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এই যে আবার কষিয়ে নিচ্ছি আমি। এই দেখো এই যে তেল ছেড়েছে, তার কষানো কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু মশলা কষানোর একটা উপায় জেনে রাখো, যখনই দেখবে মশলা কষাতে কষাতে একটু তেল বের হওয়া শুরু করেছে, তখন বুঝবে তোমরা মশলাটা ভালো করে রান্না হয়েছে এবং মশলাটা ভালো করে কষানো হয়েছে। তারপর আমি এই দেখো সামান্য আরেকটু রসুন বাটা দিচ্ছি। আমার ডিমের তরকারিতে রসুন বাটা ভালোই লাগে আমার কাছে। এর স্মেলটা, একটা যে কষানোর পর একটা স্মেল হয়, খুব ভালো লাগে সেটা। তো এই তো এই দেখো তারপরে এর ভেতর আমি শুকনো পাউডারগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়ো এবং 1/2 টিস্পুনের মতো হচ্ছে ধনিয়া গুঁড়া।
এই যে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। তার ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করে দিবে। এই দেখো আমরা মোটামুটি ঝাল খাই, বিশেষ করে আমি। তারপর এর ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দো পেঁয়াজা টাইপের করবো, একটু ঝোলও রাখবো বলা যায়, একদম দো পেঁয়াজা করবো না, শুকনা ড্রাই টাইপের, তো একটু ঝোল দিয়ে দিলাম। এই যে দেখো আমার কিন্তু ঝোল প্রায় শুকিয়ে যাচ্ছে। সো তারপরে এর ভেতর আমি ডিমের অমলেটগুলো দিয়ে দিব। এই যে দেখো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি ডিমের অমলেটগুলো। এই তো আমি সবগুলো অমলেট দিয়ে দিচ্ছি। তারপর আরেকটু জাল দিয়ে শেষে মশলার গুঁড়া দিয়ে আমি এই ঝোলটা নামিয়ে ফেলবো। এই যে এই দেখো আমার ডিমের অমলেটের কারি কিন্তু প্রায় রেডি। এই তো অনেকদিন থেকে খাওয়া হয় না এবং শর্ট টাইম এটা করা যায়, তাই ভাবলাম যেহেতু বাইরে আজকে কাজ আছে, কখন ফিরবো আমি, যেহেতু ব্যাংকের কাজ, তো ভাবলাম যে তরকারিটা রান্নাই করে যাই। এই যে আমার ডিমের অমলেটের কারি কিন্তু রেডি। আমার অমলেট করে খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। তোমরা জানিও কার কেমনভাবে ডিমের রেসিপি তোমরা পছন্দ করো। এক একদিন এক একভাবে ট্রাই করলে আসলে মুখের রুচিতেও ভিন্নতা আসে বা মুখের স্বাদেও ভালো লাগে। আসলে সবসময় একরকম তরকারি খেতে কারোই ভালো লাগে না। তারপরে এই যে আমি যে বাইরে গিয়েছিলাম বাজার করতে, এই যে টুকটাক বাজার করে নিয়ে এসেছি। আমি মেইনলি গিয়েছিলাম ব্যাংকের কাজে। তো বাজারও আমার করার ছিল, আসলে আমার ছেলের মাছ শেষ হয়ে গিয়েছিল, তো সেখানেই গিয়েছিলাম। আমাদের মাছ আছেই, তো এই জন্য ওর জন্য আমি কিনতে গিয়েছিলাম। তো ভাবলাম যে গিয়েছিলামই যেহেতু আমি বাজার করে নিয়ে আসি, বৃষ্টির দিন সবসময় যাওয়াও যায় না। তো এই যে পেঁয়াজ, তারপর পটল, আলু, তারপর হচ্ছে ধুন্দল বা আমরা কদর বলি, তোমরা কি বলো আমি জানি না। এই যে টুকটাক, তারপর ডিম নিয়ে এসেছি, মানে যেটা দরকার আসলে যাতে না যেতে হয়। পেঁপে, তারপর তেল শেষ হয়ে গিয়েছিল, কারণ আমরা বাড়ি যাওয়ার আগে বাজার করেছিলাম, এসে আর কিছু করা হয়নি। তো ভাবলাম যে আজকে করে নিয়ে আসি। আলু নিয়ে এসেছিলাম, এই তো। তারপর শাক, এখানে ডাঁটা শাক নিয়ে এসেছি 2 আটি। তারপরে এখানে মাছ নিয়ে এসেছিলাম, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এসে স্নান টান করে আমি এগুলো গুছিয়ে রেখেছি, যেহেতু বাইরে থেকে এসেছি বৃষ্টির মধ্যে হালকা ভিজে ভিজে। সো ভাবলাম যে আগে পরিষ্কার করি। এই যে, তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।